আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের চিকেনের একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো চিকেন বল। উপরে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরে চিকেনের পুরভরা এই চিকেন বল কিন্তু আপনারা একবার বানিয়ে প্রায় 2 মাস পর্যন্ত ফ্রোজেন করে রেখে খেতে পারবেন। তাই সামনের রমজানে কাজের চাপ একটু কমানোর জন্য এই চিকেন বল কিন্তু আপনারা আজই বানিয়ে পুরো রমজান মাস জুড়ে ইফতারে খেতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই চিকেন বলগুলো কিভাবে ফ্রোজেন করবেন সেটিও দেখিয়ে দিয়েছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। প্রথমেই আমি এখানে একটা বাটিতে চিকেনের বুকের মাংস নিয়েছি প্রায় 450 গ্রাম। দেখুন আমি কিন্তু এভাবে করে এই চিকেনের পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই চিকেনগুলোকে চিকেন কিমা তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে এই চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর জারের ঢাকনাটা লাগিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে কিমা তৈরি করে নিব। দেখুন এখানে কিন্তু আমি ওই চিকেনগুলোকে ভালো করে ব্লেন্ড করে কিমা তৈরি করে নিয়েছি। এরপর এই চিকেন কিমার মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এই ব্রেড ক্রাম্বসগুলো আমার হোমমেড ব্রেড ক্রাম্বস। আপনারা এর রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। প্রায় 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। প্রায় 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এরপর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। কাঁচামরিচ কুচি দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপর এই সব কিছু উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন, যেন এই সবগুলো মশলায় চিকেন কিমার মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। আমি খুব ভালো করে এই চিকেন কিমাগুলোকে মাখিয়ে নিয়েছি। এরপর হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে এগুলোকে ছোট ছোট বলে শেপ করে নিচ্ছি। আমি পরিমাণ মতো কিছুটা পরিমাণে কিমা নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে বলে শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ করে এগুলোকে এই পর্যায়ে বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি কিন্তু এখানে একটি বল বানিয়ে নিয়েছি। এরপর আমি ওই সেম প্রসেসে বাকি সবগুলো বলও বানিয়ে নিব। আমার সবগুলো বল কিন্তু বানিয়ে নেওয়া শেষ। এবার আমি এগুলোকে উপরে ক্রিস্পি করার জন্য পরবর্তী স্টেপ করে নিব। তবে আপনারা কিন্তু চাইলে এগুলোকে এই পর্যায়েও ভেজে নিতে পারবেন। এখানে আমি দুটো বাটি পাশাপাশি নিয়ে নিয়েছি। প্রথম বাটির মধ্যে 2টা ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি। দ্বিতীয় বাটির মধ্যে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন আমি এই চিকেন বলগুলোর মধ্যে একটি বল নিয়ে প্রথমেই ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। একটু ধীরে সময় নিয়ে এই ব্রেড ক্রাম্বসে কোট করার কাজটি করতে হবে। এরই সাথে কিন্তু আমাদের একটি চিকেন বল এখন পুরাপুরি তৈরি। এভাবে করে আমি বাকি সবগুলো চিকেন বলও ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব।
আমার সবগুলো চিকেন বল বানিয়ে নেওয়া পুরোপুরি শেষ। এখন এগুলোকে ফ্রোজেন করতে চাইলে এই পর্যায়ে এগুলোকে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এগুলো যখন হালকা বরফ হয়ে যাবে তখন এগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে নেবেন। এরপর এগুলোকে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এরপর আপনাদের যখন দরকার হবে তখন জাস্ট ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এগুলোকে ভেজে নিলেই হবে। এখন আমি আপনাদেরকে এগুলোকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে এরপর এই চিকেন বলগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নিব। এগুলোকে আমি 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব।